নির্বাচন যত দ্রুত হবে দেশের জন্য ততই মঙ্গল বলেছেন মির্জা ফখরুল। সার্বভৌমত্ব ধ্বংসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ নেতাদের। ভোট নিয়ে মানুষের আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ মনে করেন নতুন সিইসি। রবিবার শপথ, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আশ্বাস সংস্কার কমিশনের। ফ্যাসিবাদ প্রতিহতের হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুর রহমানের। গুমের সাথে জড়িতরা রাজনীতি করতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দেখছিলেন ক্রাউন্স ইভেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল। শুক্রবার রাতে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি আয়োজিত সুধীর সমাবেশে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংস্কার টেকসই হতে হবে, কম সময় সব পরিবর্তন করে ফেলা যাবে না। নির্বাচনের জন্য যেসব সংস্কার দরকার তা দ্রুত করতে হবে, কেননা নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা রক্ষা করতে। বিএনপি মহাসচিব আরও বলেন, তরুণদের বাদ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্ভব নয়। শেষ গোলটা তারাই দিয়েছে, ফ্যাসিস্ট সরকারকে সরানো গেছে, এখন রূপান্তর ঘটাতে হবে, যেখানে গণতন্ত্রের মূল্যবোধ ও চেতনাকে সামনে রেখে দেশ পরিচালনা করা যাবে। অনেক ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, বিভেদ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারগুলোকে সাস্টেনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণ সেটা গ্রহণ করতে হবে। সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তনের প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গলজনক। এই কথাটা আমার একার না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন, যারা দুটো সিট হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু করে ফেলা কতটুকু সাস্টেনেবল হবে, সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সে পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। এটা বিপ্লবী সরকার নয়, এটা সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপারেন্ট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ তাদের দোসররা দেশের গণতন্ত্রের ক্ষতি করছে। এখন স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের জন্য ওত পেতে আছে, তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন জরুরি বলে মনে করেন তারা। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন খাতে অস্থিরতার জন্য পতিত স্বৈরাচারের দোসরদের দায়ী করেন বিএনপি নেতারা। তারা বলেন, অধিকারের নামে পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হচ্ছে। নির্বাচন দিতে যত দেরি হবে ততই অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন তারা। অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপি নেতারা। নবগঠিত ইসি তাদের দায়িত্ব, কর্তব্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে বলে আশা করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান। গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও তার ধারণা। এদিকে ভোট নিয়ে জন অনাস্থার ধারণা পাল্টানো, মানুষের বিশ্বাস আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন। এস এম ফয়জের রিপোর্টে বিস্তারিত। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বৃহস্পতিবার নিয়োগ পান সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন 4 বেসামরিক ও সামরিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানুল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার দুপুরে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে কমিশন। নতুন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক। দেশের দুঃসময়ে নতুন ইসির সামনে পাহাড়সম দায়িত্ব। নতুন ইসি স্বাধীনভাবে দলমতের ঊর্ধ্ব থেকে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করবে, আশা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমানের। চোখ বন্ধ করে নিশ্চিত থাকতে পারেন, এই যে সরকারটা আছে, এই সরকারটা নির্বাচন ম্যানিপুলেট করার কোনো নিয়ত তাদের নাই। সুতরাং এই নির্বাচন কমিশন নিশ্চিতভাবেই ভালো করবে এবং আস্থা ফিরিয়ে আনবে। শ্রেষ্ঠতম নির্বাচন কমিশন দিলেও সরকার যদি সাহায্য না করে হবে না। সো সরকার এবং নির্বাচন কমিশন মিলে কেমন নির্বাচন দেয়, তারা যদি কিছু স্থানীয় সরকার নির্বাচন করেন, সেটার একটা গুরুত্বপূর্ণ প্রজেকশন হতে পারে। এমন একটা নির্বাচন ইনশাআল্লাহ দিব, আমার দেওয়ার জন্য সর্বোচ্চ
সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে ভবিষ্যতে মানুষ মনে করে, এই দেশের জনগণ মনে করে যে আমরা ওই ইলেকশন কমিশনের মতো ইলেকশন চাই। নবনিযুক্ত সিইসি বলছেন, প্রশ্নবিদ্ধ নয়, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী কলঙ্কের অবসান ঘটবে, আশা ডাক্তার জাহেদের। সরকার আর নির্বাচন কমিশন একসাথেই রেফারি হতে হয়। এই জন্য দেখবেন আমরা কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই না, কারণ দলীয় সরকার তো একটা খেলোয়াড়, সে রেফারি না। সো এইখানে যে সরকারটা আছে, এই সরকারটা তো আসলে দলীয় সরকার না। সুতরাং আমরা নিশ্চিত, আমি আশাও করছি, আমি নিশ্চিত যে নির্বাচন কমিশন তার যে রেফারির যে রোল প্লে করার সেটা করবে, কারণ এই সরকারটাও রেফারি। আমরা আসলে তাদের গার্ডস কতটা আছে, তারা কতটা শক্ত আছে, কঠোর আছেন, এই যে শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না, খুবই অ্যাপ্রিসিয়েবল। ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্টে এসেছেন। সো আমরা সেই সময় আসলে তাদের এই ব্যক্তিত্ব, সততা, তাদের এই গার্ডসটা দেখতে চাইবো। পরীক্ষা হবে কিন্তু তখন, আবারও বলছি, জাতীয় নির্বাচন খুবই স্মুথ, খুবই চমৎকার, পার্টিসিপেটরি, স্বচ্ছ নির্বাচন হবে। গায়ে জোরে ইলেকশন করে দেখতেছেন তো, মানে নিজের দেশে থাকতে পারতেছে না, তো এরকম তো দেখতেছেন রেজাল্ট হতে। কারণ আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক অ্যাজ এ লেসন টু অল দি পলিটিক্যাল পার্টিস, যে এরকম গায়ের জোরে ক্ষমতায় থাকলে যে কী হয়, এটা তো দেখতে পাচ্ছেন ওনারা। ওদের মধ্যে আহ্বান হলো যে আপনারা যেটা চাচ্ছেন সবসময় বলে আসছেন, জনগণকে ওয়াদা দিয়ে আসছেন। আমার ওয়াদা দেওয়ার আগে ওনারাই কিন্তু জাতিকে ওয়াদা দিয়েছেন যে আমরা তোমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, আমার সাথে আসো, মিটিংয়ে আসো, মিছিলে আসো, আমরা তোমাদের ভোটের অধিকার চাই, এই কথা তারা বলছেন। তো সুতরাং তাদেরকে বলবেন যে আপনারা যে ওয়াদা করে যাদের কাছে করছেন সেটা এখন পালনে যে আমাকে হেল্প করেন। নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দলের সহযোগিতার তাগিদ সংশ্লিষ্টদের। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলে এর অনুসারীদেরও প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSA মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনো শেষ হয়নি, এদের উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদের প্রতিহত করতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড এই আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। সিভিল সোসাইটির সঙ্গে কাজ করেছি, যার একটা বড় অংশ ফ্যাসিবাদের সহযোগী ছিল। পারসিকিউটেড সিভিল সোসাইটি এবং ফ্যাসিস্টদের সহযোগী সিভিল সোসাইটি, এই নিয়ে আমরা অবস্থান করেছি এবং সেটার মধ্যে দিয়েই যখন গুম হয়ে যাওয়া, বন্দী হয়ে যাওয়া এবং আমাদের সাথীদের নির্যাতনে থাকা, এই প্রসঙ্গগুলো দেখতে হয়েছে। আপনারা সেইটার অবসান ঘটিয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে। আজকে বিভিন্ন সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের জন্য 11টা কমিশন করা হয়েছে। আমার নিবেদন হচ্ছে যে আপনারা এই কমিশনগুলোর সঙ্গে কিভাবে কাজ করা যায়, কিভাবে আরো বেশি ইনভলভ হওয়া যায়, কিভাবে আমাদের তরুণদেরকে, আমাদের এই আন্দোলনের সাথীদেরকে একত্রিত করা যায়, সেটার দিকটা দেখবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনের অনুঘটক হচ্ছে মায়ের ডাক। তাদের কর্মসূচির কারণে সারা দেশে মানুষ গুমের আতঙ্কের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে আয়োজিত গুমের জবানবন্দি শিরোনামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ সরকারের লাগাতার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা দেশের মানুষের ক্ষোভ ছিল, ফলে জুলাই আগস্টের আন্দোলনও সারা দেশেই ছড়িয়ে পড়ে। তিনি বলেন, যারা এই গুমের সাথে জড়িত তারা রাজনীতি করার অধিকার রাখে না। গুম হওয়া পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক যে ভূমিকা রেখেছে তাদেরকে জাতীয়ভাবে সম্মান দেওয়া উচিত। অনুষ্ঠানে সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশদির সহ বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখেন। ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ বাতিলের দাবিতে শুক্রবার রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। জুরাইন এলাকায় সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করেছেন চালকরা। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। গ্যালমান শফির রিপোর্ট।
রাজধানী থেকে ব্যাটারি চালিত রিকশা তুলে নিতে হাইকোর্টের নির্দেশের পর থেকেই ক্ষুব্ধ এ বাহনের চালকরা। এ ধরনের রিকশা তুলে দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হলেও চালানোর অনুমতি বহাল রাখার দাবিতে শুক্রবারও রাস্তায় ছিলেন চালকরা। রাজধানীর জুরাইন এলাকায় জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তারা সড়কের পাশাপাশি রেলপথে অবস্থান নেন। দুপুরের দিকে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে শুরু হয় বাকবিতণ্ডা। পরে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছোড়ে। পুরো এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাপনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। রেলপথ অবরোধের কারণে নারায়ণগঞ্জ ও নকশিকাথা কমিউটার ট্রেন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল। আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতাছে, রাস্তা চলাচল করতে নামাজ পড়তে যেতে পারতাছি না। হ্যাঁ, অনেক কষ্ট হইতাছে, ভোগান্তি হচ্ছে। এটা কিছুতে এই আন্দোলন করা তাদের গ্রহণযোগ্যতা হচ্ছে না, কারণ এগুলি একটু কিছু হইলে তারা আন্দোলনে নেমে যায়। এটা কোথা থেকে তারা উস্কানি পাচ্ছে। বিকেল 3টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর 1 ঘন্টা পর শুরু হয় ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়ে মানুষ। সকাল 11টা 20 থেকে আমাদের জুরাইনে রেল লাইন অবরোধ করে রাখছে অটোরিকশার শ্রমিকরা, যে কারণে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা অভিমুখী ট্রেন আসে, সেই ট্রেন চলাচলগুলো বন্ধ আছে। 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় চীনা দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত হলো চাইনিজ কালচারাল নাইট। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন সহ অনেকেই। অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে কথা বলেন অতিথিরা। জমকালো আয়োজনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের মুক্ত মঞ্চে সম্পন্ন হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় নৃত্য উৎসব সিজন 6। শুক্রবার রাতে কুয়েট ধ্রুপদী নৃত্যশিল্পী সমিতি আয়োজিত প্রতিযোগিতায় খুলনার 3টি সহ 8টি বিশ্ববিদ্যালয়ের প্রায় 150 নৃত্যশিল্পী অংশ নেয়। নৃত্য প্রতিভা খুঁজে বের করতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চা বাড়াতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আয়োজক কুয়েট ধ্রুপদী নৃত্যশিল্পী সমিতির সভাপতি নাফি উল্লাস ও কৌশিক হালদার উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলা ভিশন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচন যত দ্রুত হবে দেশের জন্য ততই মঙ্গল বলেছেন মির্জা ফখরুল। সার্বভৌমত্ব ধ্বংসের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ নেতাদের। ভোট নিয়ে মানুষের আস্থা অর্জনে বড় চ্যালেঞ্জ মনে করেন নতুন সিইসি। রবিবার শপথ, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আশা সংস্কার কমিশনের। ফ্যাসিবাদ প্রতিহতের হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুর রহমানের। গুমের সাথে জড়িতরা রাজনীতি করতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।